আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছি আমি মালা। আমি এখন একটা অনুচ্ছেদ পড়ব। এটা হলো অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশীলনী 3-এর, যে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে এবং উপরে লিখছে, নিচের অনুচ্ছেদের আলোকে 6 এবং 7 নংয়ের প্রশ্নের উত্তর দাও। এই অনুচ্ছেদটা থেকে আমার 2টা প্রশ্ন উত্তর দেবে। 6 নম্বর চেয়েছে বাগানের পরিসীমা কত, 7 নম্বরে চেয়েছে বাগানের কর্ণ কত মিটার। তাহলে আমি জানি, আমি যদি পরিসীমা বের করতে চাই, সাথে বলছে আমার বাগানের পরিসীমা কত, যে আমি যদি পরিসীমা বের করতে যাই আগেই জানতে হবে পরিসীমার সূত্র কি। পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সেক্ষেত্রে যদি আমি দৈর্ঘ্য যোগ প্রস্থ চাই, আমার প্রশ্নে কিন্তু দেওয়া নেই, অনুচ্ছেদে কিন্তু দৈর্ঘ্যের মান দেওয়া নেই। দৈর্ঘ্যের মান দেওয়া নেই, দেওয়া আছে ক্ষেত্রফল এবং প্রস্থ। তো দেখা গেছে আমি যদি ক্ষেত্রফলের সূত্রটা লিখি, তাইলে এর ভিতরেই দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তো একটু টেকনিক খাটিয়ে বোঝা যায় যে আমি যদি ক্ষেত্রফলের সূত্রটা লিখি, তাহলে এর ভিতরে আমি দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো। এখান থেকে আমি দৈর্ঘ্যের মানটা বের করে নিতে পারবো। কিভাবে নিতে পারবো? আমার প্রশ্নে বলে দিয়েছে 400 তাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য তারা কিছু উল্লেখ করেনি। তাহলে প্রস্থ তাদের 16 মিটার। এক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছি যে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। তা আমরা যেহেতু দৈর্ঘ্যটা বের করবো, দৈর্ঘ্যটা আমরা বাম পাশে নিয়ে আসবো, এই সমান সমানের বাম পাশে নিয়ে আসবো। দৈর্ঘ্য সবসময় মনে রাখতে হবে যে আমরা যেটা বের করব সেটা বাম পাশে থাকবে এবং সেটার সাথে যে অংশগুলো থাকবে সেটাই দাগটা নিচে চলে যাবে। তো এর সাথে 16টা ছিল, 16টা নিচে চলে গেছে এবং এই 400 কোথায় থাকবে, উপরে থাকবে। এখন 400 ভাগ 25, 400কে 16 দ্বারা ভাগ করলে হবে 25 মিটার। এই যে আমি 25 মিটার পেলাম, এটা কি পেয়েছি? আমি দৈর্ঘ্য পেয়েছি। এখন দৈর্ঘ্য সমান সমান আমাদের 25 মিটার। তো আমাদের বের করতে হবে কি, পরিসীমা। পরিসীমা বের করতে হলে আমরা জানি পরিসীমার সূত্রটা অবশ্যই লাগবে। পরিসীমা যদি আমি বের করতে যাই, আমরা জানি পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন 2 দৈর্ঘ্য আমরা 25 মিটার পেয়েছি, যোগ প্রস্থ আমরা 16 মিটার পেয়েছি। তাহলে 2 × এই দুইটা যদি যোগ করি, আমাদের আসবে কত? 41। 6 5 11 1 3 4 1, 41 × 2, 2 1 2 4 2 8, 82 মিটার। তাহলে আমি পরিসীমা কত পেয়েছি? 82 মিটার পরিসীমা পেয়েছি। তো সবাইকে একটু টেকনিকটা অবলম্বন করতে হবে যে আমার চেয়েছে পরিসীমা, কেন আমি ক্ষেত্রফলের সূত্র লিখলাম। এটা হলো আমার উপাদানের উপর ভিত্তি করে লিখতে হবে যে আমি পরিসীমার সূত্রটা পরিসীমাটা যদি শুরুতেই বের করতে যাই, সেক্ষেত্রে আমি দৈর্ঘ্যের মানটা পেয়েছি কিনা। তা দেখা যাবে যেহেতু দৈর্ঘ্যের মানটা আমার প্রশ্নে দেওয়া নাই, সেহেতু আমি পাই নাই। তার মানে কি, আমার পরিসীমা বের করার আগেই বের করতে হবে কি, দৈর্ঘ্যের মান। তাহলে টেকনিক নিতে হবে মাথায় যে আমি দৈর্ঘ্যটা কীভাবে বের করতে পারি। তখন প্রশ্ন আসবে যে আমি জানি দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই সবাইকে যে কাজ করব তার জন্য একটু পরিকল্পনা করতে হয়। তো আমরা একটু অঙ্ক করার আগে ভাববো যে আসলে অঙ্কটা কোথায় নিয়ে ফেলানো যায়, কোন দিকটা চেষ্টা করলে অঙ্কটা টেকনিকটা চলে আসে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই 6 নাম্বারটা বুঝেছেন। তো এখন আমি 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বরে বলছে কি, যে অনুচ্ছেদটা থেকে 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো 7 নম্বর অঙ্কটা বলছে আমার বাগানের কর্ণ কত। আসলে কর্ণটা কি সেটা আগে বুঝতে হবে। তাহলে আমি একটা বাগান অঙ্কন করি, যেটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। এই যে একটা বাগান অঙ্ক করলাম নাকি, এটার দৈর্ঘ্য থাকবে, এটার কি থাকবে, প্রস্থ থাকবে।
বাঁকা হলো। এখন আমি একটা বাগান আঁকলাম। যেহেতু আমার কর্ণ চেয়েছে, তো আমার কর্ণটাকে বুঝতে হবে। যে বাগানে 4টা অংশ দিলাম, এ বি সি ডি। এই বি ডিকে যে যোগ করছে এটা হলো একটা কর্ণ। এটা কি হলো? কর্ণ। এই কর্ণটার মানটাই আমার চেয়েছে। তো এই কর্ণটার মানটা চাওয়ার কারণ কি, একটা বাগানে আমাদের দৈর্ঘ্য আছে কত মিটার? 25 মিটার এবং প্রস্থ আছে 16 মিটার। আমি দৈর্ঘ্য 25 লিখলাম, প্রস্থ 16 মিটার লিখলাম। এখন কথা হলো কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র কি এটার জন্য একটু ভাবতে হবে। যে কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের মান নাও থাকে, এই কর্ণটাই হলো একটা অতিভুজ, একটা ত্রিভুজের অতিভুজ। যেমন একটা ত্রিভুজ আঁকি, এটা হলো অতিভুজ, এটাকে বলে অতিভুজ। অতিভুজ, এই অতিভুজ, আর এখানে এটা কর্ণ। যাক, কোনো সমকোণী ত্রিভুজের যদি কি না থাকে, অতিভুজের মান না থাকে, সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী সূত্রটা লিখতে হবে। তা পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাস, এখানে কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র মতে। এখন কি পিথাগোরাসের সূত্র মতে কি কেন লিখেছি? যাকে বলছি যেন কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের মান না দেওয়া থাকে, সেক্ষেত্রে সূত্র হবে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমার লম্ব কোথায়? আমার লম্ব কত এবং আমার ভূমি কত? তাহলে ভূমি হলো আমার 25 যোগ 25 স্কয়ার 256 হবে, যোগ 25 25 625। দুটো যোগ করলে আসবে 881। এটা হলো অতিভুজ। এখন দুইটা যোগ করে পেয়েছে 881। অতিভুজটা সবসময় লিখে নিয়ে আসবো, নাহলে একটু বুঝতে সমস্যা হবে। অতিভুজ স্কয়ার, আবার অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, আবার অতিভুজ। এটা বোঝার সহজের জন্য আমি
প্রত্যেকটা লাইনে লিখলাম। আর এখানে বা হবে, এখানে বা হবে, দুই সমান সমানের উভয় পাশে, বাম পাশে ডান পাশ থাকলে মানে সমান সমানটা যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে আমাদের বা লিখতে হবে সমাধান অঙ্ক। এখানে আমি দেখেন হোল স্কোয়ারটা সব জায়গায় এনেছি অতিভুজ, কিন্তু এখানে বাদ রেখেছি। কেন রেখেছি? এই যে হোল স্কোয়ারটা এখানে স্কোয়ার করে দিব, আমি রুট করে দিব, হোল স্কোয়ারটাকে রুট করে দিব। 881 রুট করেছি, তো এই 881 ক্যালকুলেটারে উঠাবে, প্রথম রুট তারপর 881, এটা করলে মান আসবে 29.864, এটার মান আসবে। তাহলে আমরা অতিভুজের মান পেয়েছি কত? 29.68। এটা কত হলো? এই অতিভুজটাই আমাদের এখানে কর্ণ। আমি আগেই বলছি ত্রিভুজের কি অতিভুজ, এবং এই অতিভুজটাকে আমরা এই যে বিডি যোগ করেছি এটা হলো কর্ণ। তা কর্ণের মান অতিভুজ বা কর্ণ, অতএব লিখতে পারি এটি উত্তর, অতিভুজ বা কর্ণ। অতিভুজ, এটা হলো অতিভুজ বা কর্ণ। তাহলে অতিভুজ বা কর্ণের মান কত? 29.68। তাহলে এখানে প্রশ্ন উত্তর কত? 29.68 ক নম্বরে। তাহলে সঠিক উত্তর ক। ধন্যবাদ সবাইকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো।